হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আরও একটি সুন্দর লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই লেস ডিজাইনটি অনেকটা ফ্লাওয়ার শেপের করে মেক করে নিয়েছি। ফ্লাওয়ারের হাফ পার্ট হিসেবেই অনেকটা দেখা যাচ্ছে। এখানে আমি অলিভ কালার জামার প্রিন্টের সাথে মিল রেখে ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে কাজটি করে নিয়েছি। এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি অলিভ কালার আর ম্যাজেন্ডা। এরপর নিয়েছি 0.6 mm হুক। এই 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। ফার্স্টে অলিভ কালার দিয়ে স্টার্ট করে নিচ্ছি, স্লিপ নট করে নিচ্ছি। এভাবে স্লিপ নটটি এখন আমি বর্ডারের রাইট সাইডে অ্যাড করে নিব সিঙ্গেল কুশের মাধ্যমে। অ্যাড করে নিলাম সিঙ্গেল কুশের মাধ্যমে। এখন আমি 3টি চেইন করে নিব, 1 2 3। 3টি চেইন করে নিয়ে 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কুশের মাধ্যমে অ্যাড করে নিচ্ছি। সেম ওয়েতে আমি আবার 3টি চেইন নিয়ে নিচ্ছি, আবার 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে অ্যাড করে নিচ্ছি সিঙ্গেল কুশির মাধ্যমে। আবার 3টি চেইন করে নিব, আবার 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে অ্যাড করে নিব। এভাবে 3টি করে 3বার চেইন নিয়ে 3বার অ্যাড করে নেওয়ার পর 4 নাম্বার আবার 3টি চেইন করে নিয়ে বর্ডারের সাথে অ্যাড করে নিচ্ছি। এখন আমি এই 4 নাম্বার 3 চেইনের অ্যাডের পরেই এখন আমি 6টি চেইন করে নিচ্ছি। 3 4 5 6, 6টি চেইন করে নিয়ে আমি প্যাটার্নটাকে টার্ন করে নিব। এখন আমি ব্যাক সাইডে কাজ করব। এভাবে টার্ন করে নিলাম। টার্ন করে নিয়ে এর আগের জয়েনিং এর সিঙ্গেল কুশিতে 3 চেইনের আগে জয়েনিং এর সিঙ্গেল কুশিতে আমি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিলাম এই 6টি চেইনকে। এটা একটি সার্কেল ক্রিয়েট হলো। আবার 3টি চেইন করে নিচ্ছি। এই 3 চেইনকে আমি আবার 3 চেইনের গ্যাপের উপরে সিঙ্গেল কুশির উপরে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। হয়ে গেল। এখন আমি টার্ন করে ফ্রন্টে নিয়ে আসব। এখন আমি ফ্রন্ট সাইডে কাজ করব। এখন আমি এই সার্কেলটির ভিতরে পরপর 10টি ডাবল ক্রোশেট করে নিব। একটি লুপ নিলাম হুকে, অপরটি সার্কেলের ভিতর থেকে এনে 2বার ছেড়ে দিয়ে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি করে নিলাম, এটি 2 নাম্বার। একটি করে নিলাম 3 4 5 6 7 8 9 10। 10টি করে নেওয়ার পর 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে আমি সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নেব। এটা একটি সুন্দর সার্কেল ক্রিয়েট হয়ে গেল। অ্যাড করে নিলাম সিঙ্গেল কুশির মাধ্যমে। এভাবে আমাদের ফার্স্ট রাউন্ডে কন্টিনিউ করতে হবে, কমপ্লিট করতে হবে। আমি আরো একবার করে দেখিয়ে দিচ্ছি। 3 চেইন নিলাম, 3টি চেইন পরিমাণ গ্যাপ রেখে আমি বর্ডারের সাথে অ্যাড করে নিচ্ছি। এভাবে টোটাল 3টি চেইন পরিমাণ গ্যাপ রেখে 3 চেইন বর্ডারের সাথে অ্যাড করার পরে আমার চতুর্থ নাম্বার 3 চেইন পরিমাণ চতুর্থ নাম্বার 3 চেইন মেক করে জয়েন করার পর আমার 6টি চেইন করে নিতে হবে। 4 নাম্বারটি করে নিচ্ছি, 3টি চেইন নিলাম, 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে অ্যাড করে নিচ্ছি। এখন আমি এখানে 6টি চেইন নিব, 2 3 4 5 6। এখন আমি টার্ন করে নিব, ব্যাক সাইডে কাজ করব। ব্যাক সাইডে নিয়ে যাওয়ার পর এখন আমি 3 চেইনের জয়েনিং এ সিঙ্গেল কুশের উপরে সিঙ্গেল কুশের মাধ্যমে এই 6টি চেইনকে জয়েন করে একটি সার্কেল ক্রিয়েট করে নিব। এরপর 3টি চেইন করে নিচ্ছি, 3টি চেইন করে নিয়ে 3 চেইন আগে জয়েনিং এ সিঙ্গেল কুশের উপর জয়েন করে নিচ্ছি। এরপর টার্ন করে ফ্রন্ট সাইডে কাজ করব। পরপর 10টি ডাবল ক্রোশেট করে নেব। মূলত এই হলো আমার ফার্স্ট রাউন্ডের প্যাটার্ন। এভাবে কন্টিনিউ করে আমার লাস্ট পর্যন্ত করে নিতে হবে। এখানে আমি 3টি চেইন করে নিয়েছি, 3টি চেইন করে আবার 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নিয়েছি। এভাবে 4টি চেইন জয়েনিং এর পরে আমার চতুর্থ চেইনের জয়েনিং এর পরে আমি 6টি চেইন নিয়ে টার্ন করে কাজ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি পুরাটি কমপ্লিট করে নিয়ে লাস্টের কাজটি দেখিয়ে দেব। এই হলো আমাদের ফার্স্ট রাউন্ডের প্যাটার্ন। আমি পুরাটি শেষ করে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এই হলো আমার ফার্স্ট রাউন্ডের ডিজাইন। ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পর এরকম একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে। লাস্টে আমি
3-4 পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে অ্যাড করে নিচ্ছি। সেফটির জন্য আমি এখানে 2বার সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করব, যাতে পরবর্তীতে খুলে না যায়। 2বার সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করার পর একটি এক্সট্রা চেইন করে নিয়ে আমি লুপটি কেটে নেব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। এর জন্য আমি ম্যাজেন্টা কালারের সুতা নিয়ে নিলাম, একটি স্লিপ নট করে নিচ্ছি এভাবে হুকের সাহায্যে। এখন নটটি আমি সার্কেল মেক করার আগে 3 চেনের আগে জয়েনিং এ সিঙ্গেল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে আমি আঙুলের সাহায্যে মেনশন করে দিচ্ছি কোন জায়গায় জয়েন করে নিতে হবে। এই সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এখন আমি এই সিঙ্গেল ক্রোশের উপরে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর এখন আমি ট্রিপল ক্রোশে করে নেব। এর জন্য হুকে 2বার লুপ পেঁচিয়ে নিচ্ছি। এই যেভাবে 2বার লুপ পেঁচিয়ে নিলাম। ফার্স্টে যে চেইন স্টিচটি পাবো, চেইন দেখা যাচ্ছে, এই ফার্স্ট চেইনের ভিতরে আমি 2বার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ নিয়ে আসলাম, 4টি 2বার করে 3বার ছেড়ে দিলে আমাদের ট্রিপল ক্রোশে হয়ে যাবে। আবার 2টি লুপ হুকে নিচ্ছি সেম গ্যাপে, আবার একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। অর্থাৎ এখানে সেম গ্যাপে 2টি আমি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। সেম ওয়েতে পরবর্তী চেইন স্টিচেও আমি 2বার ট্রিপল ক্রোশে করে নেব। পরবর্তী চেইন স্টিচ আমি হুকের মধ্যে লুপ নিয়ে নিলাম। এখন অপরটি এই যে স্টিচের ভিতর থেকে আনবো। টোটাল 4টি লুপ হবে, 2টি করে 3বার ছেড়ে দিয়ে ট্রিপল ক্রোশে করে নেব। সেম গ্যাপে আমি আর একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দুটি করে আমি এবং 2টি চেইন স্টিচের উপরে 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 4টি চেইন করে নেব। 4টি চেইন করে নিচ্ছি, 1 2 3 4, 4টি চেইন। এর পরবর্তী চেইন স্টিচে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। এখন আবার 4টি চেইন করে নেব, 3 4। এর পরবর্তী চেইন স্টিচে আমি 2টি ট্রিপল ক্রোশে করে নেব। আমি খুব স্লোলি কাজটি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। পরবর্তী চেইন স্টিচে এখন আমি 2টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পরপর 2টি স্টিচে আমি 2টি করে 4টি ট্রিপল ক্রোশে করে নেব। সেম গ্যাপে আরো একটি করে নিলাম, 2টি হলো। এর পরবর্তী চেইন স্টিচে আমি সেম ওয়েতে 2টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে অনেক স্লোলি কাজটি করে দেখাচ্ছি। হলো 2টি চেইন স্টিচ আমি 2টি করে 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নিয়ে এর পরবর্তী চেইন স্টিচে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে আমাদের সুন্দর প্যাটেলটি ক্রিয়েট হয়ে গেল। ফার্স্টে আমরা হাফ প্যাটেল ক্রিয়েট করে নিয়েছিলাম, এখন একটি প্যাটেল ক্রিয়েট করে নিলাম। এর পরবর্তীতে আমি আর একটি প্যাটেল ক্রিয়েট করে নিব। এরপরে হাফ প্যাটেল ক্রিয়েট করে নিলে সুন্দর একটি হাফ ফ্লাওয়ার শেপ চলে আসবে। 4 চেইন করে নেওয়ার পর আমি আবার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এর পরবর্তী চেইন স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নিব, 1 2। আবার এর পরবর্তী চেইন স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নেব, 1 2। 2টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আবার 4টি চেইন করে নেব। 4টি চেইন করে নিয়ে এর পরবর্তী চেইন স্টিচে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই 4টি চেইনকে জয়েন করে দেব। জয়েন করে সেম গ্যাপে আবার 4টি চেইন নিচ্ছি। এর পরবর্তী চেইন স্টিচে 2টি ট্রিপল ক্রোশে, লাস্টে আরো একটি চেইন স্টিচ পাবো, এটিতে 2টি ট্রিপল ক্রোশে করে নিলে আমাদের সুন্দর প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে। 2টি করে নিচ্ছি। এর পরবর্তী লাস্ট স্টিচেও সেম ওয়েতে 2টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2। এবার আমি এই প্যাটার্নকে জয়েন করব। এর পরবর্তী 3 চেইনের গ্যাপে পরবর্তীতে যে সিঙ্গেল ক্রোশে পাবো, ঠিক এই জায়গায় আমি সিঙ্গেল ক্রোশের উপরে জয়েন করে নিচ্ছি। সেম ওয়েতে আমি পরবর্তী প্যাটার্নও মেক করব। এই হলো আমাদের প্যাটার্ন। খুব সুন্দর একটি হাফ ফ্লাওয়ার শেপ চলে আসলো। পরবর্তী প্যাটার্ন আমি মেক করে দেখাচ্ছি। ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, ফার্স্ট গ্যাপে 2টি, অর্থাৎ এখানে ফার্স্টে আমি পরপর 2টি গ্যাপে 2টি করে 4টি ট্রিপল ক্রোশে করে নেব। এর পরবর্তী গ্যাপে আমি 4টি চেইন করে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। আবার 4টি চেইন করে এর পরবর্তী গ্যাপে আমি 2টি করে
দুইটি চেইন স্টিচের উপরে দুইটি দুইটি করে 4টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আবার 4টি চেইন নিব। 4টি চেইন নিয়ে এর পরবর্তী স্টিচে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে আবার 4টি চেইন নিয়ে এর পরবর্তীতে আবার দুইটি স্টিচে দুইটি দুইটি করে 4টি ট্রিপল ক্রোশে করে নিব। এরপর 4টি চেইন নিয়ে আবার জয়েন করে নিব এর পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এরপর 4টি চেইন নেওয়ার পর আমি পরপর লাস্ট দুইটি স্টিচ পাবো, ওই দুইটি স্টিচে আমি ট্রিপল ক্রোশে দুইটি দুইটি করে 4টি করে নিয়ে পরবর্তী 3 চেইনের পরে যে সিঙ্গেল ক্রোশের জয়েনিং পাবো সিঙ্গেল ক্রোশের ওই জয়েনিং পয়েন্টে আমি অ্যাড করে দেব। এভাবে আমাদের প্যাটার্নটি মেক করে নিতে হবে। আশা করি সকলে বুঝতে পারবেন, আমি খুব স্লোলি দেখিয়ে দিয়েছি। এইভাবে একটি হাফ ফ্লাওয়ার শেপের প্যাটার্ন মেক করা হয়ে যাবে। আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন, আমি এখানে গুটি সুতা ইউজ করে নিয়েছি। এখানে আমি আমার কামিজের হাতে ডিজাইনটি মেক করে নিয়েছি। আপনারা চাইলে কামিজের বর্ডারে, পায়জামার বর্ডারে, ওড়নার চারপাশে এই ডিজাইনটি মেক করে অনেক সুন্দর লুক ক্রিয়েট করা যাবে। এই হলো আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল আমার সেকেন্ড প্যাটার্নটি। এখন আমি 3 চেইনের পরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে এই হলো আমাদের সুন্দর প্যাটার্ন। আমি ফুল কমপ্লিট করে ফাইনাল লুকটি আপনাদের দেখিয়ে দেব। এভাবেই সুন্দর একটি শেপ ক্রিয়েট হবে। এই হলো আমার ফুল কমপ্লিট করা ডিজাইন। লাস্টে আমি 3 চেইনের জয়েনিং এর গ্যাপে জয়েন করে দিলাম। আমি সেফটির জন্য 2বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, এরপর আবার একটা স্ট্রেট, এরপর আবার একটা এক্সট্রা চেইন রেখে আমি লুকটি কেটে নেব। এই হলো আমার লেসের ফাইনাল লুক। আশা করি আমার এই লেস ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। খুব সহজ ওয়েতে লেসটি করা। এইভাবে আমি লুকটি কেটে নিচ্ছি লাস্টে। এই হলো আমার সুন্দর লেস ডিজাইন। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।